হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সেফ আছো। আমিও খুব ভালো আছি। আজকে বিশ্বকর্মা পুজো এবং আমাদের ক্লাসে আজকে পুজো ছিল, কিন্তু আমি আজকে ক্লাসে যাচ্ছি না। আমি আজকে অনেক দিন পর শ্যুটে যাচ্ছি। হ্যাঁ, শ্যুটে যাচ্ছি আমি অনেক দিন পর। আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি আর শ্যুট কন্টিনিউ করতে পারিনি। মোটামুটি 1.5 মাস মতো বেড রেস্টে ছিলাম। দেন তারপরে হাঁটা শুরু করার পরে আর শ্যুটে যাওয়া হয়ে ওঠেনি। সো দেন আমি আজকে অনেক দিন পর শ্যুটে যাচ্ছি। চলো দেখা যাক। আজকে মানে আমি খুব এক্সাইটেড বলতে গেলে, কারণ অনেক দিন পর সবার সাথে দেখা করব। আর শ্যুট বলতে গেলে আমার এটা একটা ভালোবাসার কাজের মধ্যে পড়ে। চলো আমার সাথে তোমরা। আর কোথায় যাচ্ছি, আজকের দিনটায় আমার কেমন কাটলো, সেই সমস্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো। পৌঁছে গেলাম মেন রোডে, যেখান থেকে আমি অটোতে করে শ্যুটের লোকেশনে যাব। আর আমি একটা অটো পেয়ে গেছি। বন্ধুরা, তোমাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, যারা যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছো অথবা যারা আগেও আমার ভিডিও দেখেছো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও। আর বন্ধুরা, তোমাদের যদি কারো কোনো রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করব তোমাদের রিকোয়েস্টেড ভিডিওর উপরে ভিডিও বানানো। আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু দার্জিলিং মোড় অবধি পৌঁছেই গেলাম। আমাদের শ্যুটের লোকেশন এই দার্জিলিং মোড়ের থেকে আরেকটু আগে 7 কিংডম। বন্ধুরা, আজকে যে আমি শ্যুটে যাচ্ছি সেটা শুধুমাত্র শোভাদিই জানতো। আর বাকি মেম্বার্সরা রয়েছে যে আমাদের, তাদেরকে কিন্তু আমি কাউকে বলিনি। তো দেখি আমাকে দেখে তাদের রিয়াকশনটা কেমন হয়। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু 7 কিংডম পৌঁছে গেছি। এটা হচ্ছে 7 কিংডমের এন্ট্রির 2 নম্বর গেট। আর একটু আগিয়েই 7 কিংডমের মেন গেট। পৌঁছে গেছি শ্যুটের লোকেশনে। লোকেশন আজকের 7 কিংডম। এটা হচ্ছে 7 কিংডমের পার্কিং এরিয়া। চলো ভিতরে যাওয়া যাক। আমি মোটামুটি 3 থেকে 4 মাস পর আবার এলাম এই জায়গায় 7 কিংডমে। তো ভিতরে যাওয়ার জন্য খুব এক্সাইটেড। অনেক দিন পর সবার সাথে দেখা হবে এবং অনেক দিন পর আবার শ্যুটে পার্টিসিপেট করব। তো সামনে যেটা দেখতে পাচ্ছ বক্স অফিস, এটা হচ্ছে কার্নিভালের টিকিট কাউন্টার। আর তার পাশেও আরেকটা টিকিট কাউন্টার রয়েছে, এটা হচ্ছে 7 কিংডমের ভিতরে এন্ট্রি করার জন্য টিকিট কাউন্টার। আর এটা হচ্ছে মেন এন্ট্রি গেট। এখানে ওয়াটার পার্ক রয়েছে এবং অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে, সিনেমা হল, কার্নিভাল যেটা, ওটাও রয়েছে এখানে। এদিকে হচ্ছে ওয়াটার পার্ক আর এদিকে হচ্ছে অ্যামিউজমেন্ট পার্ক। হ্যালো গাইস, হ্যালো। কি রে ভাই, নো রিঅ্যাকশন। আমি জানতাম তুমি আসবে, ঠিক আছে? তো এদেরকে বলছি কি যখন ও আসবে ওকে পাত্তাই দিও না। ওই ব্লগ বানাচ্ছে আবার, এটা আমি সবাই হাই देखो आपको मैंने सेंसर लगाया। क्यों सेंसर लगाया बोलो? क्योंकि हम लोग चिंकी बन के आया है। क्या चिंकी मिंकी? पूरा प्लान করছিল আমাকে। আর কি हमने प्लान किया था कि इसको हम लोग पता ही नहीं देंगे। पता ही नहीं देंगे, ये कैसा हिंदी है, जानते ही नहीं है। हाँ, क्योंकि पहले से এলোনা প্রথম থেকেই জানতো আলিনা যে আমি আজকে আসবো। আমি ভাবছিলাম যে ওরা কেউ জানবে না, আমি যাবো একটু সারপ্রাইজ। हम लोगों को पहले से ही पता था, सब कुछ हम लोगों को पहले से पता रहता है गाइस, नो सरप्राइज। পৌঁছে গিয়েছি, এখন রেডি হইনি। ওকে, তাহলে আবার তোমার সাথে পরে দেখা হচ্ছে। তো আমি রেডি, আমি আজকে ম্যাম। আর এই রে, এরা পিএনপিসি করতেছে, চুপ কর। এরা হচ্ছে সবাই আমার স্টুডেন্ট। এই স্টুডেন্ট
লিপস্টিক লাগাচ্ছে, মানে স্কুলের মধ্যে কেউ লিপস্টিক লাগায় আসে? দেখো ঠুসে ঠুসে সাজবে তো শুধু ম্যাম। কেন সাজবে? मैम जो सच के आई है इतना मैम मैम के सच गई। और देखो देखो लड़किर কত সাহস, ম্যামের গায়ে হাত তুলে। চলো চলো হয়ে গেছে অনেক আগে, চলো চলো আলু মোটা। मैं बेटे बोल नो 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 बोले तुम मोटा बालू तो আরে আলু মোটা ভালো বলতে বলতে হ্যাবিট হয়ে গেছিল না। চলো ব্লগে ইনসাল্ট। ওকে হ্যাঁ আমি অনেকদিন পর আসলাম এর জন্য। আলু আবার করিনি। এখানে ওয়েট করা হচ্ছে, দীপ ভাইয়া ক্যামেরা করবে। আর এটা হচ্ছে আমাদের স্কুল। এই দুষ্টু দিদি এই স্কুলটাকে জানি কি বলে, ওই যে মানে বাইরে বসে পাঠশালা না কি জানি বলতো, হ্যাঁ আগের দিনে যে পড়াতো না পাঠশালা বলতো। আচ্ছা আচ্ছা যাই হোক আমার ঠিক মনে পড়তেছে না, তোমাদের যদি কারো মনে হয় মনে থাকে তাহলে একটু প্লিজ কমেন্ট করে দিও। তারপরেই দেখো আমাদের শুটিং শুরু হয়ে গিয়েছে। দীপদাদা আমাদেরকে বলে দিচ্ছিল কে কোথায় দাঁড়াবে। আর পিছনে রয়েছে আমার বদমাস স্টুডেন্টসগুলো। আমি যেহেতু আজকে ম্যাডামের রোলটা করছি, আর দেখো কিভাবে আমাকে কাপড় দিয়ে ঢেকে দেয়। শুটের কিছু ডিটেলস তোমাদের সামনে তুলে ধরলাম, দেখতে পাবো আর এনজয় করো। रुको रुको मरने से पहले मैम का आखिरी इच्छा तो सुन लो। ठीक है वो बोलो उसका। अरे तुम लोग मुझे मार क्यों रहे हो? क्योंकि आपने कहा था जो हाँ जो गलत काम करता है उसका एक्शन। क्योंकि आपने तो कहा था जो हमारे साथ गलत करता है उसे मार दो। क्योंकि आपने कहा था जो गलत इंसान होता है उसे मार देना चाहिए, तो आप हमें मारते हो तो आप गलत इंसान हुए ना। क्योंकि आपने तो कहा था जो गलत इंसान होता है उसे मार दो, और आप हमें मारते हो तो आप गलत इंसान हुए ना, इसलिए हम आपको जला देंगे। আর এই দেখো আমাকে জ্বালানোর কথা শুনে আমি অজ্ঞান হয়ে গেছি। मेरे पास ऐसी चीज है ना जिससे टीचर तो क्या टीचर के पापा भी नहीं डरेंगे। अबे वो कुछ नहीं बोलेंगे। टीचर तो क्या टीचर की पापा भी। বিশ্বকর্মা পুজোর আমাকে একটাই ফল দাও, একটাই ফল দাও। সেভেন কিংডমে আসার পর সেভেন কিংডমের আরও অনেক মেম্বার্সদের সাথে দেখা হয় এবং বাইরেও আরও অনেক কারোর সাথে দেখা হয়, যারা অনেকেই জানতো আমার শরীর অসুস্থতার কারণে আমি আসছি না, বা অনেকে জানতো না, তাদের মনে একটা কিউরিয়াসিটি ছিল যে আমি কেন আসছি না। তো আমার সাথে দেখা করে অনেকেই বললেন যে কেমন আছি আমি এখন, আর কেন আসিনি, মিস করছিল তারা অনেক। তো সত্যি কথা বলতে এগুলো শুনে আমার খুব খুব মন থেকে ভালো লাগে। আর मैडम आके मारेगी। क्यों रे बाथरूम में तू लिख के आई थी कि मैं डैमेजर से प्यार करती हूँ? सुनील का शकल है, बोलना मुझे ठीक से आती नहीं है, मैं और करूँगी उससे प्यार। हाँ এইবার হয়ে যায় আমাদের লাঞ্চ টাইম। আর দেখো আমরা সবাই মিলে গোল করে লাঞ্চ করতে বসে যাই। বন্ধুরা তোমাদের কাছে আমার আরেকটি রিকোয়েস্ট রইল, তোমরা যারা যারা এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি তারা প্লিজ আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা দেখে নিও। প্রথমেই আমার খাওয়া শেষ, তাই আমি এখন বসে বসে ফ্রুটস খাবো। কি আপেল আর পেয়ারা। মিষ্টি আছে, টেস্টি। খাওয়ার পর চেষ্টা করবে তোমরা ফল খাওয়ার, শরীরের জন্য খুব ভালো। প্রচুর রোদ, তাকানো যাচ্ছে না। খাওয়া দাওয়া হয়ে গেল, দুপুরের লাঞ্চ। দিদিও চলে এসছে, দিদি সে হাই।
আমি ভাবছি কার সাথে কথা বলতেছে এখন আমি ব্লগ করছি, ব্লগ। ইয়েস, ভিউয়ার্সদের সাথে। তো এখন নেক্সট শুরু হবে শুট। প্রথমে আমরা মিলে করলাম, এবার আমাদের দিদি চলে এসছে। আমাদের দিদি, হ্যাঁ সবার দিদি, কিন্তু মমতা দিদি যেরকম সেরকম আমাদের সবার না দিদি। আমি মমতা দিদি না। সবার দিদি एटीट्यूड पेन क्या हो? फिर नहीं जो आर्मी में है वो कर लो पहले। आर्मी में है ही नहीं। जो था ना वो वीडियो बनेगा ही नहीं, इसीलिए ऐसा हो गया। ये वाला वो यार सब एटीट्यूड में होगा फिर मेरा। अभी एटीट्यूड में होगा, फिर बाद में आर्मी में होगा। जब आर्मी में तुम्हारा होगा तब मेरा एटीट्यूड में होगा। जो इसीलिए ऐसा है। ला মা অনেক কষ্ট গাইস, এই টাইমটা অনেক কষ্টকর। এই গরমের মধ্যে এত রোদ, এর মধ্যে আর্মি ড্রেস পরে আবার খুলে অন্য ড্রেস পরতে হবে বললো। কিন্তু আর্মিতে যারা আছে তাদের স্যালিউট, যে এত গরম বা যে কোনো সিচুয়েশনে তাদের এই ড্রেস পরেই থাকতে হয়। সো আবার ড্রেস চেঞ্জ হয়ে গেল, এইবার অ্যাটিটিউড ড্রেস পরতে হলো, অ্যাটিটিউড সিন আছে বলে। চলো আবার এটা চেঞ্জ করে আর্মি ড্রেস পরতে হবে হয়তো, মেবি, দেখা যাক। সূর্য তারপর আবার আমাকে ড্রেস চেঞ্জ করে আর্মি ড্রেস পরতে হয়। मैडम बारिश का तूफान बहुत जोर से आ रही है, हमें बारिश तूफान बहुत जोर से आ रही है। आज बारिश की वजह से हम बॉटल नहीं छोड़ सकते। अरे সো ফাইনালি এখন আমাদের শ্যুট শেষ, ছুটি। সামনে মুনটা দারুণ লাগছে, দাঁড়াও তোমাদের দেখা। ওই দেখো মেঘে লুকিয়ে যাচ্ছে। ছুটি, এবার বাড়ি যাবো। টাটা, ছুটি হয়ে গেছে। জলের বোতল খুব ইম্পর্টেন্ট জিনিস। বাড়ি যাওয়ার পথে একটা ছোট্ট ক্লিপ নেওয়ার খুব ইচ্ছা করলো, কারণ দেখো এত সুন্দর লাগছে। এটা হচ্ছে দাগাপুরের লোকনাথ ঠাকুরের মন্দির, আর তার পাশেই চাঁদ, অসাধারণ সুন্দর। তো এক অন্ধকার দেখা যাচ্ছে না, পুরো কালো কালো লাগছে মুখটা পুরো। হ্যাঁ যতটা কালো না হয়। হ্যাঁ হ্যাঁ সবাই জানে তুমি কালো নয়, কারণ সকালবেলা দেখেছে। তো এবার আমরা সবাই বাড়ি যাচ্ছি। এখন আপাতত আমি, দুষ্টু দিদি আর মেহের আছি। আমাদের তিনজনের বাড়ি প্রায় একই লাইনে। প্রথমে আমরা একসাথে যাই, যখনই আসি তখনই একসাথে যাই। বাই দ্য ওয়ে আমার কাছে হেডফোন আছে, এখান থেকে তোমাদের ভয়েসটা কতটা নিলে আমি জানি না, হয়তো নিয়ে নেবে। বাইরে ব্যাকগ্রাউন্ডের নয়েজ আসছে অনেক। ঠিক আছে চলো।
টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে। এবার সাইড দিয়ে দাও, না হলে আমাদেরকে উড়িয়ে দিয়ে টাটা করে দিবে। এই যে বিশ্বকর্মা পুজো, আর যাওয়ার সময় দেখো গাড়িতে বসে চলন্ত টোটোতে বসে বসে খিচুড়ি খাচ্ছে, আঙ্গুল চেটে চেটে মেহের। দেখা যাচ্ছে না, চলো ফ্ল্যাশটা অন করে দিই। এই যে এই যে, আর এখানে আমাদের দুষ্টু দিদি। আমিও একটু খাই। মেহের কেমন লাগছে খিচুড়ি? খুব ভালো। দুষ্টু দিদি কেমন খিচুড়িটা? টেস্টি? হ্যাঁ কি হয়েছে? আচ্ছা, অনেকক্ষণ থেকে খিদা পেয়েছিল। মেহেক খুশি তো? মেহেক না মেহের, মেহের, রাইট রাইট। আজকে আমার ফার্স্ট ওর সাথে দেখা হয়। যাই হোক, খাইতে থাকো, টাটা করে দাও মুখ দিয়ে। ওরা খাক, আমিও একটু খাই নিয়ে ওদের থেকে। সত্যি টেস্টি হয়েছে। আর একটা জিনিস হয় যে পুজোর খিচুড়ি বা যে কোনো প্রসাদ যতই বেশি পরিমাণে থাকুক না কেন, টেস্টি কিন্তু হয়, তাই না? যাই হোক, থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। থ্যাংক ইউ সো মাচ, বা বাই। আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে।